গাজা ও লেবাননের সেনা অভিযানের মধ্যে ইসরায়েল ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া চলমান সংঘাত নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রেডিও তেহরানের সম্পাদক সিরাজুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন বিদেশের আয়োজনে। আপনার কাছে প্রথমেই যে বিষয়টি নিয়ে জানতে চাই সেটি হলো এই যে ইসরায়েলে ইরানের রকেট হামলা, এটিকে আপনি কিভাবে দেখছেন? একই সঙ্গে এই যে হামলা কিংবা পাল্টা হামলা, এই যে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি, এটিকে কেবল অস্তিত্বের জানান দেয়া নাকি আসলেই ইরান ইসরায়েল বিরোধী লড়াইয়ের জন্য প্রস্তুত? ধন্যবাদ আপনাকে মুক্তি। ধন্যবাদ এখন টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতাকে আমাকে যুক্ত করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি। যে প্রশ্ন করলেন সেটি হচ্ছে যে আহ, এই হামলাটিকে ইরান যে রকেট হামলা, রকেট আসলে ঠিক রকেট না, পুরো দস্তুর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যেটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে। রকেট তো সম্ভবত আরো ছোট রেঞ্জের, ছোট পাল্লার এবং ছোট ধ্বংস ক্ষমতার অধিকারী হয়ে থাকে। রকেট সাধারণত ব্যবহার করে থাকে হিজবুল্লাহ এবং হামাস ইসরায়েলের বিরুদ্ধে শর্ট রেঞ্জে। ইরান যেগুলো মেরেছে সেগুলো মোটামুটি মধ্যম বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। তো যাই হোক, এই হামলাটাকে আমি দেখছি এইভাবে যে ইসরায়েল হামাস এবং লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের দুই প্রধানকে হত্যা করেছে। এর ভেতরে হামাসের প্রধানকে হত্যা করা হয়েছে একেবারে তেহরানে, অর্থাৎ ইরানের রাজধানীতে। ঘটনাটা ঘটেছে কোন দিন? যেদিন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠান, সেই দিন। শপথ নেওয়ার কয়েক ঘন্টা পরে ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করা হয়। এবং এই ঘটনা ঘটিয়েছে ইসরায়েল। ইরান ইসরায়েলকে দোষারোপ করেছে, ইসরায়েল কখনো না করেনি। তার মানে ইসরায়েল এই দায় স্বীকার করে নিয়েছে চুপ থেকে। এরপরে যেহেতু ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তার রাষ্ট্রীয় মেহমানকে হত্যা করেছে, অপরাধ কিন্তু দুইটা। একটা হচ্ছে যে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা, এবং ইরানের রাষ্ট্রীয় মেহমানকে হত্যা করা, এই দুইটা অপরাধ। তো এই দুটো অপরাধের জবাব দিয়েছে ইরান। ইরান কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। আমরা জানি প্রায় 2 মাস আগে, অর্থাৎ 31 জুলাই, আজকে হলো আপনার এই হামলাটা হয়েছে 1 অক্টোবর বা 1 অক্টোবর। তার মানে আপনার 2 মাস মাঝখানে গেছে। ইরান কিন্তু যথেষ্ট সময় দিয়েছে ইসরায়েলকে। ইসরায়েল বাড়াবাড়ি করতে 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 একেবারে চরম সীমায় পৌঁছে গেছে। এবং আমরা দেখব যে ইসরায়েলের এই যে বাড়াবাড়ি বেপরোয়া ভাব, তার বিপরীতে ইরানের যে প্রচন্ড রকমের ধৈর্য ধরার একটা অবস্থা, এই অবস্থায় কিন্তু ইরানের যারা সমর্থক বা ইসরায়েল বিরোধী মনোভাব যারা পোষণ করে, বা ইসরায়েলের এই অন্যায়ের জবাব দেওয়ার জন্য যারা প্রত্যাশা করে, তারা কিন্তু ইরানের উপরে এক ধরনের বিরক্ত হচ্ছিল। ঠিক এই পর্যায়ে এসে ইরান একেবারে যখন হিজবুল্লাহর কমান্ডারকে হত্যা করেছে, এবং সেখানে ইরানের একজন আইআরজিসি ডেপুটি কমান্ডার নিহত হয়েছেন, এবং আরো অনেক ঘটনা ঘটেছে, আপনারা সবাই সেটা জানেন। এই প্রেক্ষাপটে ইরান কিন্তু হামলা চালিয়েছে। সেক্ষেত্রে ইরান যে হামলা চালিয়েছে, এটা ইরানের নিতান্তই জবাব দেওয়ার প্রয়োজন ছিল, এবং এবং ইরানের অস্তিত্ব রক্ষার জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য। আরেকটা কথা বলি এখানে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেখবেন 2 দিন আগে ইরানের জনগণের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে, ইংরেজি ভিডিও বার্তা। সেই বার্তায় তিনি বলেছেন যে আমরা শিগগির আসছি ইরানের জনগণকে এই রেজিমের হাত থেকে, অর্থাৎ ইরানের সরকারকে, তারা সরকার বলে না, রেজিম বলে, এই রেজিমের কবল থেকে আপনাদেরকে উদ্ধার করব। ইরান এবং ইসরায়েলের জনগণ মিলে একটা শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্য গড়বে এবং এই রেজিমকে উৎখাত করে দেব। তার মানে ইরানের সরকার পরিবর্তনের জন্য ইসরায়েল ইরানের উপর হামলা চালাবে, এই হুমকি ছিল এই মেসেজের ভেতরে। তো তখন ইরানের একেবারে অপরিহার্য, জরুরি হয়ে পড়েছে ইরানের জন্য ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, এবং সেই হিসেবেই ব্যবস্থা নিয়েছে। এটা মোটেই ইরানের অস্তিত্ব জানান দেওয়ার ব্যাপার না। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রেডিও তেহরানের সম্পাদক সিরাজুল ইসলাম।